যখন চাকুটা জানিয়েছিল হুজুর আমার হুজুরের দিকে দেখছিনা চাকুটা যখন জানিয়েছিল হুজুরের ছিলাম থেকে আল্লাহ 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 জিকিরের আওয়াজ বের হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন হাফেজ জামাল রহমাতুল্লাহ আলাইহি শোয়ানো আছে তখন চাকু দিয়ে ওই সিনাটা চাকু দিয়ে কাটা হচ্ছে, বুকটা ফাড়া হচ্ছে। এই দম শুনতে পেলে হাফেজ জামাল রহমাতুল্লাহ বুক দিয়ে সিনার ভিতর থেকে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ বলবেন না সুবহানাল্লাহ। হাফেজ জামাল রহমাতুল্লাহ আলাইহি ও যুবকেরা আল্লাহ পাকের ওলি শুয়ে আছে, বুকটা ফাড়া হলো, বাবা হয়ে গেল, হয়ে গেল কি ব্যাপার কি ব্যাপার? একটা বড়া মানুষের সিনাতে আওয়াজ হচ্ছে আল্লাহ 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 পাকের জিকিরের আওয়াজ হচ্ছে। আল্লাহ পাকের ওলি শোয়ানো আছে, দম একটা বের হয়ে গিয়ে আজা কাজা মানুষ আজা মানুষ চিৎকার করে তো বলেছিল ও আমি করতে পারবো না, এ কোনো মানুষ নয়, এ হুজুরের লাশটা আমি বর্তমানা করতে পারবো না। আমি যখন হুজুরের সিনা মোবারকে চাকু মেরেছে বুকটা যখন পাঠতে শুরু করেছি ও আমি তো ওই বুকের ভিতরে আওয়াজ পেলাম আল্লাহ 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 জিকিরের আওয়াজ ভেসে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী দিবস মহান ইসলামের জবাব, বিশ্ব নবী দিবসের আগমনের দিবস, বিশ্ব নবী দিবস মহান ইসলামের জবাব, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ দম বলেছে ডাক্তার আমি মানুষটা পোস্টমর্টম যখন ছুরি চালিয়েছি আল্লাহ পাকের জিকির আওয়াজ। ওই ডাক্তার এবং সমস্ত 12,000 হুজুরদের মুরিদ মুক্তাকি ভক্তগণেরা বাইরে দাঁড়িয়েছিলেন। ইংরেজদের সাহেবকে খবর দেওয়া হলো, তাকে সব ঘটনাগুলি জানানো হলো। হুজুরকে আর পোস্টমর্টম করা হলো না, হুজুরকে সেখান থেকে কেটেছিল আবার জুড়ে দেওয়া হলো। হুজুরের হাফেজ জামাল রহমাতুল্লাহ আলাইহি লাশটা নিয়ে মুরিদ মুক্তাকি ভক্তগণের হাতে দিয়ে দেওয়া হলো। যদি বলেন না সুবহানাল্লাহ। আমার দাদা পীরের খলিফা ছিলেন মস্ত বড় আল্লাহর ওলি, এইরকম তারা ইলমে বাতিনি ইলমে মারিফাত লাভ করেছে, অর্জন করেছে। এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে আমরাও তো ফুরফুরার মুরিদান, তাই না? আমরাও ফুরফুরাকে ভালোবাসি, আমার আপনাকে জিকির করতে হবে। আর বিশ্ব নবী দিবস পালন করছি, বিশ্ব নবী দিবস পালন করছি খুবই ভালো, তার সাথে সাথে নবীর আদর্শ নবীর চরিত্র আমার আপনাকে মেনে নিতে হবে, ঠিক না? আমার আপনাকে মেনে নিতে হবে। এইরকম ওয়াজ মাহফিল তো হাজার হাজার হচ্ছে ইউটিউবে মোবাইলে ক্যাসেটে, কিন্তু আমি আপনি আসল জিনিসটা আমাদের হচ্ছে না, আমরা আমল করছি না। এখান থেকে শুনছি ওখান থেকে বের করে দিচ্ছে। যাই হোক আমার নবীর আগমনের মাস, নবী সিরাজ সম্পর্কে একটু মন চায় যে নবী সিরাজ নবী কেমন ভাবে দুনিয়ার জমিন আসলেন, এইটুকু আমাদের নবী দিবস মাসে নবী আগমনের ঘটনা শুনতে মন চায়, তাই না? আমার ভাইরা মুরব্বী বাবাজি, আমার নবী এই যে 12 রবিউল আউয়াল মাস, এই পবিত্র রবিউল আউয়াল মাস 12 তারিখে এই দুনিয়ার জমিনে আমার আপনার নবী 570 খ্রিস্টাব্দে যখন দুনিয়ার জমিনে আইয়ামে জাহালিয়াতের যুগ বর্বরাত, মানুষ কাটাকাটি হানাহানি একে অপরের সঙ্গে জেনা ব্যভিচার করত, গরিব লোকেদের মালমাত্তা নিয়ে যেত, গরিবের মেয়েদের তুলে নিয়ে জেনা ব্যভিচার করত, রাস্তাঘাটে জেনা ব্যভিচার হতো। সেই যুগে আমার আপনার নবীকে আল্লাহ পাক পাঠালেন 570 খ্রিস্টাব্দে। আমার আপনার নবী যখনই আসবেন, আমার আপনার নবী যখন দুনিয়ার জমিনে আসবেন, আল্লাহ পাক নবীকে কি সম্মান দিয়েছে, দেখেন নবীকে কি সম্মান দিয়েছে। দুনিয়ার জমিনে যখন আসবেন, রাত বলছে আল্লাহ পাক আমার মধ্যে দাও, দিন বলছে আল্লাহ আমার মধ্যে দাও। আল্লাহ পাক
রাতের পরে দুঃখ দিলেন না, দিনের পরেও দুঃখ দিলেন না, রাত দিয়ে মাঝখানে ঠিক শুভ সাদেকের সময় আমার আপনার নবীকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। ওটা শিব আল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী দিবস উপলক্ষ করে আজকের আমার যুবক ভাইরা, এই মসজিদ কমিটি, এলাকাবাসী সবাই মিলে বিশ্ব নবী দিবস পালন করেছে। এই বিশ্ব নবী দিবস পালন করলে লাভ, কিছু আলেম বলছে বিশ্ব নবী দিবস পালন করা যাবে না, ইউটিউবে ক্যাসেটে বড় আলেমরা বলছে এই বিশ্ব নবী দিবস আল্লাহ পাক তারা পবিত্র কোরআনে বলেছে, নবী তো নিজেই করেছেন, সাহাবীরাও করেছেন। আল্লাহ পাক বললেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল, আল্লাহ পাক বলছেন, ওখানে আল্লাহ পাক বলছেন হাবিব তুমি দুনিয়ার মানুষকে বলে দাও কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, ফজল মানে সমস্ত মুফাসসির বলেরা লিখছেন ফজল মানে কোরআন, আর বিরহমাতিহি রহমত মানে নবী, রহমত মানে নবী। ফালফরাহু, আল্লাহ পাক বলছেন তোমরা কোরআন পেলে, রাসূল পেলে, আর কোরআনের অবতীর্ণ রাত পেলে তোমরা ফালফরাহু, তোমরা খুশি মানাও, আনন্দ উদযাপিত করো, একা একা নয়, মিলিত ভাবে একত্রিত ভাবে আনন্দ ছুটে বড় উদযাপিত করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমাদের ওই বিশ্ব নবী দিবস করতে গিয়ে যে শ্রম গিয়েছে, টাকা গিয়েছে, অর্থ ব্যয় হয়েছে, তোমাদের ব্যাংকে যে টাকা সবার থেকে আমার বিশ্ব নবী দিবসে যে টাকাটা তোমরা খরচ করেছো আল্লাহ পাক আমার কাছে গ্রহণযোগ্য। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফ কি বলছে যে বিশ্ব নবী দিবস পালন করেছে? হাদিস শরীফ কি বলছে? আমার আপনার নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ নবীর সাহাবা, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবা প্রধান খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হাজি বর্ণনা করেছেন মান আনফাকা দিরহামান ইনদা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকেরা, আল্লাহ নবীর সাহাবা হযরত আবু বকর বলে দিলেন, ও দুনিয়া মানুষেরা, মান আনফাকা দিরহামান ইনদা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বকর বলে দিলাম বিশ্ব নবী দিবসে যদি কেউ 1 টাকা খরচ করে, বিশ্ব নবী দিবসে আমি আবু বকর বলে দিলাম 1 টাকাতে দান করে খরচ করে, আমি আবু বকর জান্নাতে থাকবো, একই জান্নাতে তোমরাও থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলছে বিশ্ব নবী দিবসে যদি কেউ 1 টাকা দান করে, আমি আবু বকর হুয়া জান্নাতু মাই, আমি আবু বকর যে জান্নাতে থাকবো তোমরাও সেই একই জান্নাতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই, সেই বিশ্ব নবী দিবস পালন করেছি। আমার নবী যখন আসবেন আল্লাহ পাক জিবরাইল সালামকে বলেন, জিবরাইল যাও, আমার নবী কিছুক্ষণ পরে শুভ সাদেকের সময় নবী আগমন করবেন। আমার নবী কিছুক্ষণ পরে দুনিয়ার জমিনে আসবে। আল্লাহ পাক জিবরাইল সালামকে বলছেন, জিবরাইল তুমি জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও আর জান্নাতের দরজা খুলে দাও। কেন? আমার হাবিব নূরে মুজাসসাম আমার ব্যস্ত কিছুক্ষণ পরে দুনিয়ার জমিনে শুভ সাদেকের সময় আসবে। আমার ভাইরা, মামেনা সংক্ষেপে বলছি, ঘটনা তো প্রচুর বড়। মামেনা ঘরে থেকে আসেন, এমন সময় উনি দাসীকে বলেছে, আবু আব্দুল মুতালিবের যে দাসীটা কিনে এনেছিলেন তার নাম ছিল বারকা, 9 থেকে 10 বছর বয়স। ওই বারকার কাছে বলছেন, বারকা আমি আমিনা দেখতে পাচ্ছি আল্লাহ পাক আসমান থেকে একটা নূর এসে আমার গর্ভে প্রবেশ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বারকার শব্দটা শুনে বলছেন, আল্লাহ পাক আমি এই স্বপ্নটা শুনে মনে হচ্ছে আল্লাহ পাক একটা চাঁদের থেকে চাঁদের মতো সুন্দর ফুটফুটে মানে বাচ্চা নসিবে আল্লাহ পাক দান করতে চলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমিনা
প্রত্যেক মাসে, তো বহু বড় ঘটনা, প্রত্যেক মাসে মাসে আমিনা বলছেন যে আমি আমার প্রশংসিত মোহাম্মদ নূরে মুজাসসাম যখন আমার গর্ভে আসে, আমার গর্ভে যখন আসে, প্রত্যেক নবী প্রথম মাসে আদম আলাইহিস সালাম এসে বলে গিয়েছিল আমিনা তোমার গর্ভে যে সন্তান আছে ফিরিস্ত হলে তার নাম রাখবে মোহাম্মদ। শেষ নবী এলেন, নূহ নবী এলেন, এইরকম ইসমাঈল নবী এলেন, মুসা নবী এলেন, ঠিক 10 মাস হয়েছে ঈসা আলাইহিস সালাম বলছেন মা আমিনা তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তানটা ভূমিষ্ঠ হলে তার নাম রাখবে মোহাম্মদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমিনা চিন্তা করছেন পাশে কেউ নাই, আমাদের মায়েদের গর্ভে যখন বাচ্চা আছে হবার সময় আছে, পাশে যদি কাউকে না পায় ভয় খেয়ে যায়, কি না কি বিপদ হয়, মানে অনেকের মৃত্যু হয়ে যায়। মা আমিনা মানে একটু ভয় খাচ্ছে, পাশে কেউ তো নাই। আমিনা দেখছেন পুরে ঘরতে দেখা যাচ্ছে কাবার শরীফের দিক থেকে 3টে মহিলা আস্তে আস্তে হেঁটে হেঁটে মা আমিনার ঘরের দিকে আসছেন। মা আমিনা ঘরের দিকে আসছেন। মা আমিনার ঘরের কাছে যখন 3টি মহিলা এলেন, এসে বললেন মা আমিনা ভয় পাবার কোনো কারণ নাই, আমি হলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমি হলাম মা হাওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাত থেকে আমাদেরকে পাঠিয়েছেন আপনার সেবা খিদমত করার জন্য। আরেকজন বললেন আমি হলাম ঈসা নবীর মা মারিয়াম। আরেকজন বলল ফিরাউনের স্ত্রী আমি হলাম মা আসিয়া। আপনার ভয় পাবার কোনো কারণ, আপনার সেবা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আমিনা বড় খুশি হয়ে গেলেন, তারা জান্নাতি পোশাক মানে সুসজ্জিত পোশাক নিয়ে হাজির হয়ে গেছে। আমার নবী, আপনার নবী দুনিয়ার মধ্যে আগমন করবেন, দয়ার নবী আমার আসবেন। এইবার আমিনা যখন সুবহ সাদিকের সময় হয়ে গেল, কিছুক্ষণ মানে অল্প কিছু সময় অজ্ঞান হয়ে গেলেন, তন্ত্রা মতো লাগলেন। আমিনা অজ্ঞান ফেরার পরে, হুঁশ ফেরার পরে দেখছেন নূরে মুহাম্মদ, নূরে মুজাসসাম মানে বিশ্ব নবী আমার ভূমিষ্ঠ হয়ে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমিনা দেখছেন নবী মুহাম্মদ, প্রশংসিত মুহাম্মদ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আল্লাহ পাকের সিজদায় পড়ে গিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী ভূমিষ্ঠ হলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের নবী ভূমিষ্ঠ হয়ে গেলেন। আমিনা বলতে লাগলেন ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, আমার প্রশংসিত মুহাম্মদ নূরে মুজাসসাম আমার নবী মুহাম্মদ ভূমিষ্ঠ হবার পরে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আল্লাহ পাকের সিজদারত হয়ে গেলেন। ও আমি আমিনা দেখতে পেলাম আমার নবী আপনি উম্মতি উম্মতি বলে আওয়াজ দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা দেখছেন কি বলছেন, নবীর মুখটা নড়ছে। একটা আমাদের বাড়িতে যদি কোনো বাচ্চা হয় আর বাচ্চা হবার সাথে সাথে যদি কেউ কথা বলে কিংবা তার বুকটা বিড়বিড় করে যেন কি বলছে ফিসফিস করে, আমার আপনার তো ভয় লেগে যাবে স্বাভাবিক অবস্থা। আমিনা বলছে আমার নবী ভূমিষ্ঠ হওয়ার পরে সিজদারত হয়ে গেলেন আর বিড়বিড় করে যেন কি বলছেন। আমি আমিনা বুকের কাছে কান দিয়ে দেখতে লাগলাম, শুনতে লাগলাম আমার নবী আল্লাহ আল্লাহ বলে আওয়াজ দিচ্ছেন আর হাবলি উম্মতি উম্মতি বলে পরাজারি করছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী ভূমিষ্ঠ হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী ভূমিষ্ঠ হওয়ার পরে আব্দুল মুত্তালিব কাবা শরীফের জাতানে শুয়ে দিলেন। আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব কাবা শরীফের মাতল নিয়ে দিলেন, কাবা শরীফের জাতানে ঘুমাচ্ছিলেন। এমন সময় যুবক তাদেরকে ঘুমায় ঘুমটা ভেঙে গেল। আব্দুল মুত্তালিব দেখতে লাগলেন গুলগুল গুলগুল করে কি আওয়াজ হচ্ছে। আল্লাহ পাকের উপর দোপারে সারা কাবা শরীফে নাযিল হয়ে তাড়াতাড়ি বলতে হয়ে গুলগুল করে যাও কি বলে যাচ্ছে। আমার আপনার নবীকে ওয়েলকাম জানাচ্ছে। মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। ও যুবকেরা, আব্দুল মুত্তালিব দুরূদ দেবে মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। ও যুবকেরা, আব্দুল মুত্তালিব ছুটে 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 আমিনার ঘরের মধ্যে এলেন। আমিনা ঘরে দরজা কাছে এলেন। ও আমিনা
ও আমিনা তুমি কি বাচ্চা পোষা করছো, তুমি কি বাচ্চা পোষা করছো? আমিনা বললেন আব্বাজান আমি বাচ্চা পোষা করেছি, তবে আমি আমার দাদু ভাইকে আগে দেব। আমিনা বলেছিল ও আপনাকে দেখানো যাবে না, যাবে না, এই মুহূর্তে আপনাকে ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহ পাকের অপরিত করেন তারা উরুবালা গুরুবালা বলেরা জমিন থেকে আসমান পর্যন্ত পড়ে গেছে। আমার শিশু মোহাম্মদ প্রশংসিত মোহাম্মদ নূরে মুজাজ্জামকে তারা একে একে করে ইলকাম চালাচ্ছে। নবী মুহাম্মদের দিদারের জন্য লক্ষ লক্ষ ফেরেশতা অপেক্ষা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নারে গেলে আমি না বলছি আব্বাজান আপনাকে এখন ঢুকতে যাওয়া যাবে না। এই মুহূর্তে আল্লাহ পাকের অগণিত গুরুবালা করেরা লক্ষ লক্ষ ফেরেশতা নবী মুহাম্মদকে তারা দিদারের জন্য অপেক্ষা করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে যে আব্দুল মুত্তালিব কথা শুনলেন না, দরজাটা খুলে ঢুকে গেলেন, গিয়ে ঢুকে ঘরে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ পাকের ফেরেশতা আব্দুল মুত্তালিবের হাতটা ধরে মানে একটু সরিয়ে দিয়ে 3 দিন পর্যন্ত আব্দুল মুত্তালিব বেহুশ হয়ে পড়েছিলেন। 3 দিন পর্যন্ত কথা বলতে পারেন। নবী আমার মা আমিনা বলছেন আমার নবী ভূমিষ্ঠ হওয়ার পরে গায়ে কোনো নোংরা ছিল না, কোনো রক্ত কিছুই ছিল না, একদম পরিষ্কার আল্লাহ পাক জান্নাতি কাপড় দিয়ে আমার নবীর শরীরটা ঢাকা ছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবী দিবস পালন করেছে। এমন একটা নবী সারা জীবনটা 63 বছর আমার প্রাণ জন্য উম্মতি করে চলে গেলেন। এখনই নবী মদিনা রওজা শরীফে শুয়ে উম্মতি করে ওনার বাড়ি করছেন। সেই নবী দিবস পালন করেছেন। যুবক ভাইরা চায়ের দোকানে বসে বসে আড্ডা মারছেন, চায়ের দোকানে বসে বসে বছরে একবার হচ্ছে। যুবক ভাইরা কেরামতের আড্ডা মেতে আছেন, চায়ের দোকানে বসে বসে গল্প করছেন। আরে আমার আপনার নবী সেই উম্মতের জন্য পাগল দেওয়ার নবী কাল হাসরের ময়দানে একবার ফুলসিরাতে তারে একবার মানে জাহান্নামের দরজার কাছে একবার মিজানের ধারে নবী খালি পাগলের মতো ছুটতে থাকবেন। আবার আপনার উম্মতের দেওয়ার নবী সেই নবীর উম্মত নবীকে ভালোবাসতে পারলাম, নবীকে চিনতে পারলাম না। যুবক ছেলেরা যার যা ইচ্ছা তাই করছে, নারীর আড্ডায়, জোয়ার আড্ডায়, মদের আড্ডায়, বাচ্চার আড্ডায় বসে আছে। এই জাতি তো মার খাবে, এই জাতি মার খাবে। নরেন্দ্র মোদী দই দিলে হবে না, কিন্তু আল্লাহ পাক পাঠাবে শায়েস্তা করার জন্য আমার আপনাকে। জালের কাছে অবশ্যই আসবে নরেন্দ্র মোদী। আজকের মোনাফিক ভরে গেছে, মুসলমান বলে শুধু দাবি করছে। সারা জীবনটা নবী উম্মতি করে চলে গেলেন। সেই নবীর উম্মত হয়ে আজকে বিশ্ব নবী দিবস হচ্ছে। এই জায়গাতে একটা আদব আছে, তাই না? একটা আদব আছে তো। তাহলে কিছুক্ষণের জন্য কয়েক ঘন্টা 12টা পর্যন্ত হবে, একটা রাতের জন্য এই জায়গায় বসতে পারছে না। চায়ের দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা জোয়া খেলছে মশার কামড়ে। এই জান্নাতের বাগানে আবার হাদিস শরীফ এসেছে জান্নাতের বাগানে সবাই বসতে পারে না। আল্লাহ পাকের জান্নাতের বাগানে সবাই বসতে পারে না। আল্লাহ পাক বলছে আমি যাকে ভালোবাসি, আমি যাকে মহব্বত করি, আমি চুনে চুনে আমার ওই বান্দা বান্দীদের ওই জান্নাতের বাগানে বসাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যাই হোক ওদিকে চলে যাচ্ছে। নবী আমার ভূমিষ্ঠ হবার পরে আবু লাহাবের একটা দাসী ছিল, এই ওয়াজ তো সব মুখস্থ, তবু নবী দিবসে সিরাত সম্পর্কে শোনা, কথাবার্তা শোনা, মানে আবেগ জাগে যে নবী দিবস সম্পর্কে নবী কেমন ভাবে এসেছিল একটু মনে জাগে, তাই না? ওয়াজ তো বহু শুনছে। আবু লাহাবের এক দাসী নাম তার সুলাইমা, উনি ছুটে ছুটে খবর নিয়ে আমার নবী ভূমিষ্ঠ হবার পরে আবু লাহাবের দাসী ছুটে ছুটে খবর নিয়ে গেলেন, আবু লাহাব তোমার ছোট ভাই যে আব্দুল্লাহ ঘরে, বড় ভাই আব্দুল্লাহ ঘরে একটা পুত্র সন্তান আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ভূমিষ্ঠ হবার পরে ও যুবকেরা সবাইরা ছুটে ছুটে চলে গেলেন। আমার নবী ভূমিষ্ঠ হবার পরে মা মায়ের পেটে যখন দেবার আব্বা মারা গিয়েছিল, এতিম নবী ভূমিষ্ঠ হবার পরে আল্লাহ পাকের নবী দুনিয়ার জমিনে যখন তাশরীফ আনলেন, সুয়াইবা ছুটে ছুটে চলে গেলেন। আবু লাহাবের দাসী ছুটে ছুটে চলে গেলেন, খুশিতে আত্মহারা হয়ে গেলেন। ও যুবকেরা
সহিবা বলেছিল, ও আবু লাহাব আমার মনে, ও আমার মনে, তোমার ছোট ভাই আব্দুল্লাহ ওরা ভাইয়ের ঘরে ব্যাগে বলতো সন্ধ্যা দিয়েছে, ওরা ভাইয়ের ঘরে বলতো সন্ধ্যা দিয়েছে। আবু লাহাব খুশি হয়ে গেলেন। ও আবু লাহাব চিন্তা করে আমার মোরা ভাইয়ের ঘরে লাভা একটা তো নিশানি দিয়েছে, বানিয়ে দিয়েছে, আমার ভাই তো মারা গেছে, আমার ভাইয়ের ঘরে পুত্র সন্তান আল্লাহ দান করেছে। ও আবু লাহাব খুশিতে আত্মভরা হয়ে গেল। সহিবা যখন খবরটা নিয়ে গিয়েছিল, সহিবা যখন খবরটা নিয়ে গিয়েছিল, আবু লাহাব খুশি হয়ে আগুনটা নিয়ে বলেছিল, আত্মা ধীরে ধীরে বলেছিল, ও সহিবা সহিবা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আবু লাহাব তুমি এই মোহাম্মদ হয়েছে খবর জানার পরে আমার ভাতিজা মোহাম্মদ, আমার ভাতিজা আমার মোরা ভাইয়ের ঘরে পুত্র সন্তান হয়েছে, এই খবরটা সুযোগ না দে আমি আবু লাহাব তোমাকে আজাদ করে দিলাম। জয় বল সুবহানাল্লাহ। আমি আবু লাহাব তুমি যে সুসংবাদ পেয়েছো, আমার মোরা ভাইয়ের ঘরে একটা পুত্র সন্তান আল্লাহ পাক দিয়েছেন, আমি আজকের থেকে তোমাকে আজাদ করে দিলাম, যাও তুমি আজকে সেখানে ইচ্ছা মন চায়। এই সহিবা এই আবু লাহাব একটি ছিলেন কিন্তু কাফের, এই আবু লাহাব কিন্তু একটা কাফের, বড় কাফের। আবার নবী পাককে শুধু ভালোবেসেছিলেন, ভালোবেসে নবীর আগমনের কথা শুনে সুহাইবাকে আজাদ করে দিয়েছিলেন। আবু লাহাব পরকালে তার লাভ হয়েছিল। একদিন স্বপ্ন দেখছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বপ্ন থেকে বলছেন, ভাই আবু লাহাব তুমি কেমন আছো, আমাদের থেকে ছেড়ে তো চলে গিয়েছো, কেমন আছো? আবু লাহাব বলছে, ভাই আবু তালেব, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি খুব কষ্টের মধ্যে আছি, তোমাদের ছেলে আমি খুব কষ্টের মধ্যে আছি, তবে সোমবারের দিনে যেদিন আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়ার জমিনে এসেছিলেন, ভূমিষ্ঠ হয়েছিলেন, আমি এই ভাতিজার কথা শুনে আমি সুহাইবাকে আজাদ করে দিয়েছিলাম। এই জন্য আল্লাহ পাক সোমবারের দিনে আমার কবরে একটু হালকা আযাব দেন। তারপরেও আমি যে দুটো আঙুল ইশারা করেছিলাম, সুহাইবাকে আজাদ করে দিয়েছিলাম, এই দুটো আঙুল ইশারা করে এই সোমবারের দিনে এই দুটো আঙুল দিয়ে পানি বের হবে মুহাম্মদের ওসিলায়। আল্লাহ পাক খুশি হয়ে আল্লাহ পাক আমার এই দুটো আঙুল দিয়ে পানি বর্ষিত করে, আর আমি ওই পানি চুষে চুষে খেয়ে আমার পিপাসা তৃপ্তি মিটে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, কাফের একজন কাফের আবু লাহাব কত বড় কাফের, আমার নবীকে শুধু ভূমিষ্ঠ হওয়ার পরে সুহাইবাকে আজাদ করে দিয়েছিল, এই খুশির খবরটা শুনে আল্লাহ পাক তার সোমবারের কবরের আযাবটা হালকা করে দেয়। তাহলে আমি আপনি তো সেই নবীর উম্মত, আল্লাহ পাক আমার আপনাকে কি জান্নাতে বানাবেন না, জাহান্নাম থেকে মুক্তি দেবেন না? এত নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমার আপনাকে নবীকে যে ভালোবাসবে, আল্লাহ পাক নবী ছাড়া কাউকে চেনেন না, আল্লাহ শুধু নবী নবী, সেই নবী আমার আপনার জন্য নবী শাফাআতুল কুবরা, আমাদের জন্য শাফাআতকারী করনে वाला হয়ে যাবে। আমার ভাইরা সেই নবীকে ভালোবাসেন, সেই নবীকে মহব্বত করে। আমার নবী যখন ভূমিষ্ঠ হলেন, এইবার আরবের কথা ছিল, আরবের কথা ছিল মক্কার কোনো নারীরা মেয়েরা নিজেদের স্তনে দুধ খাওয়াতেন না, নিজেদের দুধ খাওয়াতেন না। আমার আপনার নবী যখন 12 থেকে 14 দিন হয়ে গেল, কেউ বলেছে 3 দিন, কেউ বলেছে 12 দিন, মক্কা ওই যুগে ওই পিরিয়ডে 7 বছরের নারীরা তারা আরবি ভাষা কিছু কথা বলতে পারতেন, আর মক্কার কথা ছিল, নিয়ম ছিল, তারা বাচ্চা হওয়ার পরে নিজে মায়ের বুকের স্তনে দুধ খেতেন না। মদিনার নারীরা 7 বছরের মেয়েরা তারা ওই বাচ্চা তালাশ করে নিয়ে 1 বছর 2 বছর তারা মানুষ করে দুধ লালন পালিত করে আবার তারা দিয়ে আসতো, তার বিনিময়ে কিছু মুনাফা টাকা পয়সা পেত। মামেনা ঘুরে ঘরে আমার নবী মুহাম্মদকে নিয়ে বসে আছেন। 7 বছরের বহু নারী মক্কা খুঁজে খুঁজে গলিতে বড় লোকের মেয়েদের তাদের বাচ্চা নিয়ে তারা চলে আসছে, নবী মুহাম্মদকে নিয়ে আমিনা বসে আছেন। কেউ নিচ্ছে না, 3 বাচ্চা, এই বাচ্চার বাপ নাই, কেউ নিচ্ছে না, কিন্তু কিছু পাওয়া যাবে না, এই 3 বাচ্চা বলে সবাই চলে আসছে। এবারে হালিমাতুস সাদিয়া
হালিমাতুস সাদিয়া রাস্তায় বের হয়েছে, রাস্তায় চলছেন, গাইবি আওয়াজ পাচ্ছেন, হালিমাতুস সাদিয়া তুমি বড় ভাগ্যবান, নসিবটা তোমার বড় ভালো, তোমার বুকের দুঃখে যে বড় হবে সে হলো দুনিয়ার শ্রেষ্ঠ মানব, কুরাইশ বংশে একে 3 বাচ্চা, তোমার বুকের দুঃখে সে বড় হবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া জামির হয়েছে, হালিমাতুস সাদিয়া রাস্তায় বারে বারে গাইবি আওয়াজ পাচ্ছে, হালিমাতুস সাদিয়া গাইবি আওয়াজ পাচ্ছে, ও হালিমাতুস সাদিয়া তোমার নসিবটা বড় ভালো, তোমার বুকে দুঃখে যে বড় পাবে, বিশ্বের শ্রেষ্ঠ মানব কুরাইশ বংশ থেকে যে বাচ্চা, নাম হবে তার মুহাম্মদ, সে হবে আখিরি নবী, তোমার বুকের দুঃখে বড় পাবে। ও হালিমাতুস সাদিয়া পিছনে তাকিয়ে তাকিয়ে দেখতে কাউকে দেখতে পেলেন না, পাশে তাকিয়ে দেখতে কাউকে দেখতে পেলেন না, গাইবি আওয়াজ পাচ্ছে, আওয়াজ পাওয়ার পরে হালিমাতুস সাদিয়া স্বামীর কাছে যে বলছে, ও আমার স্বামী চলো না চলো না, আমি বারে বারে গাইবি আওয়াজ পাচ্ছে, আমি বারে বারে গাইবি আওয়াজ পাচ্ছে, হালিমা থাকতে পারলেন না, হালিমাতুস সাদিয়া প্রেসার হয়ে যাচ্ছে, ও আমার স্বামী চলো মক্কা জমিনে চলো না। স্বামী বলছেন, হালিমা আমাদের আগে বহু নারী তো মক্কার জমিনে চলে গেছে, এখন তো গিয়ে কোনো লাভ হবে না, আর বাচ্চাও পাওয়া যাবে না, এখন গিয়ে কোনো লাভ হবে না, বাচ্চাও পাওয়া যাবে না, বহু নারী চলে গেছে, তারপরেও আমাদের মুখটা বড় দৃঢ়শীল। হালিমাতুস সাদিয়া বারবার বলছে, চলো না, তুমি বারবার গাইবি আওয়াজ, বারে বারে গাইবি আওয়াজ, বারে বারে গাইবি আওয়াজ। আবার ভাইরা হালিমাতুস সাদিয়া স্বামীকে নিয়ে উটের পিঠে টুক 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 করে হেঁটে হেঁটে যেতে যেতে কিছু দূরে গিয়ে উটটা বসে পড়লেন, ছিন্ন ছিন্ন উট, উটটা বড় দুর্বল ছিল, উটটা ওখানে রেখে কাবা শরীফে খুঁজে খুঁজে আমেনার ঘরের পাশ দিয়ে চলে যাচ্ছেন। আমেনা নবী মুহাম্মদকে নিয়ে বসে আছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমেনা চোখে পড়ে গেল, বুঝান আমার কাছে এসো, এখন তুমি কোনো বাচ্চা পাবে না, এখন তুমি কোনো বাচ্চা পাবে না। বহু নারী এসেছিল, তারা বাচ্চা নিয়ে চলে গেছে, আমার এই শিশু মুহাম্মদ এতিম বাচ্চা বলে কেউ নেয়নি। আমেনা চুপচাপ করে কাঁদছে, আমার কাছে কিছু ঘরেতে ঢোকো, আমি এই বাচ্চা আসা আমার গর্বে যখন আসে, আমি না এত অলৌকিক ঘটনা দেখেছি, দুনিয়ার পুরো নারী দেখেন, এই বাচ্চা আসার পরেও আগে আমি এত অলৌকিক ঘটনা দেখেছি, দুনিয়ার পুরো নারী দেখি না। সব কথা বলার সঙ্গে হালিমাতুস সাদিয়া বাচ্চাটাকে কোলে করে নিলেন। হালিমাতুস সাদিয়া বাচ্চাটা কোলে করে যাওয়ার পরে 3 দিনের বাচ্চা হালিমাতুস সাদিয়ার দিকে চেয়ে চেয়ে মুচকি মুচকি হেসে ফেলেছিলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীকে কোলে নিলেন, ও যুবকেরা হালিমাতুস সাদিয়া আমার নবী নবীকে কোলে করে তুলে নিয়ে, হালিমাতুস সাদিয়া নবীকে কোলে করে তুলে নিলেন। হালিমাতুস সাদিয়া বলছে, ও দুনিয়া মানুষেরা, ও দুনিয়া মানুষেরা, আমার নবীকে যখন কোলে করে নিলাম, 3 দিনের বাচ্চা, আমি হালিমা আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হেসে দিল, সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া, হালিমাতুস সাদিয়া ডান দিকের স্তনে দুটা দিলে, নবী আমার গর্ব করে দুটা দেব। হালিমাতুস সাদিয়া বলে দিলেন, ও দুনিয়া মানুষেরা, আমি নবী মুহাম্মদকে, এই নবীকে আমি বাম দিকের স্তনে যখন দুটা দিতে, নবী আমার দুটা গেলেন না, নবী আমার দুটা দিতেন না, ডান দিকের স্তনে দুটা যখন গানে দিতে, আমার নবী গর্ব করে দুটা ডালছে, বাম দিকের স্তনটা যখন দিতে, নবী আমার দুটা ডালছেন না। কেন? হালিমাতুস সাদিয়া বাম দিকের স্তন দিচ্ছেন, দুটা ডালছেন না কেন? আমার নবী বা হালিমার একটি ভাই ছিল, দুধ ভাই, তার নাম হলো আব্দুল্লাহ। নবী 3 দিনে, কেউ বলেছে 6 দিনের বাচ্চা, তামাম পৃথিবীর মানুষকে শিক্ষা দিচ্ছেন, তোমরা মানুষের হক নষ্ট করো না। নবী
ডান দিকের স্তনটা পান করছেন, বাম দিকের স্তনটা পান করছে না কেন? আমি যদি বাম দিকের স্তনটা পান করি, আমার দুটো ভাই আব্দুল্লাহ আছে, তার হকটা ফাঁকি দেওয়া, তার হকটা ফাঁকি দেওয়া হচ্ছে। নবী বলছেন তোমরা যেন হক ফাঁকি দিও না। 3 দিনের বাচ্চা দুনিয়ার মানুষকে সতর্ক বাণী জানিয়ে দিচ্ছেন। আজকে সেই নবীর উম্মত আমরা যে কার কত হক নষ্ট করছি, এতিমের মাল আত্মসাৎ করছি, পরের জমি জোর জবরদস্ত করে দখল করে নিচ্ছি। আমার ভাই আজকে আমরা যে কত না হক নষ্ট করছি, একে অপরের জমি জোর করে আমরা লিখে নিচ্ছি, এতিমের মাল আত্মসাৎ করছি। সেই নবী দিবস, বিশ্ব নবী দিবস স্মরণ করছি। এই নবীর আদর্শ চরিত্রগুলো আমার আপনাকে মানতে হবে, নবীর চরিত্রগুলো আমার আপনাকে মানতে হবে। আপনি যদি মদ জেনা ব্যভিচার করে আপনার গুনাহ মাফ আছে। আপনি যদি হক ফাঁকি দেন, হক যদি কারোর ফাঁকি দেন, জবরদস্ত করে যদি এক একটা জমি কারো লিখে দেন, এই হক ফাঁকি দেওয়া গুনাহ মাফ হবে না। কাল হাসরের ময়দানে কঠিন মাহশরের ময়দানে আপনি ধরা পড়ে যাবেন। আমার ভাইরা, হযরতে হালিমা সাদিয়া স্বামীর কাছে বাচ্চাকে নিয়ে গেলেন। এই সেই বাচ্চা, আমি যাকে বারে বারে আওয়াজ পাচ্ছিলাম, এই সেই বাচ্চা নবী মুহাম্মদ, এই সেই বাচ্চা হলো কি বাচ্চা? প্রাণের স্বামী বলে তাই বাচ্চাকে নিয়ে যাও। আমি না কাছে গেলেন, আমি না চিৎকার করে কাঁদছে, হালিমা এতিম বাচ্চা, আমার এই বাচ্চাকে তুমি নিয়ে যাও। এর বিনিময়ে আমি কিন্তু বেশি কিছু প্রলোভন দিতে পারবো না, তবে তোমাকে খুশি করা হবে, কথা দিলাম যতটুকু পারবো তোমাকে খুশি করবো। মা হালিমা সাদিয়া আমার নবীকে নিয়ে চলে গেলেন। মামেনা আমার নবীকে নিয়ে, মা হালিমা সাদিয়া আমার নবীকে নিয়ে ওই উটের পিঠে এসে আস্তে আস্তে করে বসে উটের কাছে সে দেখলেন জীর্ণ শীর্ণ উঠছিল। আমার নবী পাকের বরকতে ওই উটটা আল্লাহ পাকের ওসিলা, আমার নবী পাকের ওসিলায় তজু তাজা সুস্থ হৃষ্টপুষ্ট হয়ে গেলেন। যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী উঠে বেনে বললেন, চলে আসছিল অনেক আগে, তারা বাচ্চা নিয়ে বন্ধুতে পারে। আমার নবী পাকের ওসিলা হয়ে গেল। আল্লাহ নবীকে আল্লাহ নবী বলে উঠতে এত জোর ছুটতে আরম্ভ করেছে। সাথে নারীরা যারা আগিয়ে চলে আসছিল, আগিয়ে হালিমার উঠে আগিয়ে তাদের থেকে সবার আগে বাড়িতে পৌঁছে গেল। চলে বল সুবহানাল্লাহ, আজ একটু চলে বল সুবহানাল্লাহ।